ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, কাদের ডাক দিলেন? হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও, তোমরা একেবারে কমপ্লিট ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। তার মানে কি, একটা আইনও বাদ দেওয়া যাবে না। আল্লাহ যতগুলো আইনের কথা বলেছে, আল্লাহ যতগুলো বিধান দিয়েছে, সবগুলো মানার নাম হলো পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এখান থেকে একটা বানেন, একটা বাদ দেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা একেবারে কমপ্লিট ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। মনে করেন আমার কাছে এটা একটা সাদা কাগজ। কি কাগজ? সাদা কাগজ। এই সাদা কাগজের এক পাশে লেখা রয়েছে জ্বলন্ত আগুন। কি লেখা রয়েছে? জ্বলন্ত আগুন। আর এক পাশে লেখা রয়েছে অথই পানি। বলেন তো, এই কাগজটা কি আগুনে পুড়বে? বোঝেন নাই আমার কথা? এই কাগজে যদি শুধু আগুন লেখা থাকে, এই কাগজটা আগুনে পুড়বে? পুড়বে না। যতক্ষণ পর্যন্ত এই কাগজটা আগুনে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কাগজটা পুড়বে না। যতক্ষণ পর্যন্ত এই কাগজটা পানির ভিতরে না দেওয়া হবে, এই কাগজটা কি ডুববে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানীদের জন্য কথা বলছি, শুনুন। এই কাগজটি যদি, কাগজে আগুন লেখা থাকলে, এই আগুন যদি কি কাগজ না পড়ে, এই কাগজে যদি পানি লেখা থাকে, পানিতে না ডোবে, যতক্ষণ পর্যন্ত পানিতে না দেওয়া হয়। সম্মানিত মনিরামপুরবাসী শুনে রাখুন, কোরআনের কথাগুলো যদি কোরআনে লেখা থাকে, কোরআনের কথাগুলো কোরআনে লেখা থাকলে এই সমাজের জাতির মানুষ পরিবর্তন হবে না। চিল্লাখান ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথাগুলো যতক্ষণ পর্যন্ত জমিনে প্রয়োগ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের মানুষ চোর আর বাটপার থেকে পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো এই কোরআন সংসদে দিতে? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন সম্মানিত ভাইরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠালেন আমরা আগে একটু জানি। এই কোরআন, আমি আজকে দুইটা বিষয় আপনাদের প্রেসক্রিপশন দিতে চাই। একটা হলো, আমি যে আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী, ভাই মাইকের আওয়াজটা আগে ঠিক ছিল তো? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কেন পাঠালেন দুনিয়াতে, এটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআন কেন আল্লাহ পাক নাজিল করেন, এটাও জানার দরকার। এই দুইটা বিষয় আমরা জানবো। আর একটু জোর বাড়ান ভাই, আগে যেরকম ছিল এরকম করেন। আমরা এক শ্রেণীর মানুষ মনে করি যে কোরআন মনে হয় একটু মুখে চুমা দিয়ে একটু সকালে তেলাওয়াত করবে আর মুখের চুমা দিয়ে তাকের পরে রাখবে। আল্লাহ মনে হয় এই জন্য কোরআন পাঠিয়েছেন। এই জন্য কোরআন পাঠিয়েছেন ভাই, এই জন্য পাঠিয়েছেন ভাই। বক্সটা একটু অফ করে দিয়ে আপনি আওয়াজটা সুন্দর করুন। বক্সটা অফ করে দিন, কানে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, একটু রিভাইভ দিয়ে দেন হালকা ভাই, আওয়াজটা বাড়িয়ে দিয়ে আপনি বক্সটা অফ করে দিন। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, যে এই কোরআনের কথাগুলো যদি মুখে চুমা দিয়ে আপনি তাকে রেখে দেন, আবার এক শ্রেণীর মানুষ মনে করে না, এই কোরআন মনে হয়, এই কোরআন মনে হয় গলায় তাবিজ ঝুলিয়ে রাখার জন্য এই কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জন্য পাঠিয়েছেন ভাই, এই জন্য পাঠান নাই। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠালেন, এই কথা বলবেন কে? আরো জোরে বলেন, বলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আপনারা কি তাকবীর দিতে ভয় পাচ্ছেন ভাই? ভয়
ভয় আছে নাকি? ফ্যাসিস্ট সরকার কি আছে? কোরআন বিরোধী সরকার কি আছে আর দেশে? তাকবীর দিবেন একেবারে চিত্তে মন খুলে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর হবে। আর আমাদের এই 17 বছর আগে এই তাকবীরটা দিতে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা বলেছে যখনই তাকবীর দিয়েছি তখনই বলেছে এটা জামাত শিবিরের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি কোনো জামাত শিবিরের স্লোগান? আরো জোরে বলেন, এটা কোনো জামাত শিবিরের স্লোগান না। এই স্লোগান কার? আমরা মুমিন কার স্লোগান দিতে চাই? কিন্তু যারা বলেছিল জামাত শিবিরের স্লোগান, এটা জামাত শিবিরের স্লোগান নয়, এটা আল্লাহর স্লোগান। আপনারা কোরআনের আয়াত শেষ হবে আর স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন আমি কেন পাঠিয়েছি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে নবী, আমি আপনার পরে একটা কিতাব নাজিল করেছি, একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাবটার উদ্দেশ্য হলো আপনি মানুষদেরকে, পথহারা মানুষদেরকে, অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আপনি ডেকে ডেকে আলোর মধ্যে নিয়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এখানে আলো কি বুঝলাম না, অন্ধকার কি বুঝলাম না, হুজুর একটু বুঝিয়ে বলুন। অন্ধকার মানে হলো শয়তানের আইন। কার আইন? অন্ধকার মানে হলো শয়তানের আইন, অন্ধকার মানে হলো তাগুতের আইন। আমরা আল্লাহর আইন মানব না শয়তানের আইন মানব? আরো জোরে বলেন, কার আইন মানব? শয়তানের আইন হলো সুদ খাওয়া, এটা কার আইন? ঘুষ খাওয়া, এটা কার আইন? রাস্তার বাম পাশে হাঁটা, এটা কার আইন? এটা তাগুতের আইন। তাহলে তাগুত কাকে বলা হয় এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাগুত বলা হয় ওই ব্যক্তিকে যারা আল্লাহর আইনকে বাদ দিয়া, আল্লাহর আইনকে পছন্দ করে না, আল্লাহর আইন বাদ দিয়া তারা তাদের নিজের মতো, তারা নিজের আইনকে প্রতিষ্ঠা করতে চায়, এটার নাম হলো তাগুতি আইন। কথা বলেন, কার আইন? তাহলে আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের বাপ দাদার আইন প্রতিষ্ঠা করতে চায়, এটার নাম হলো তাগুত। এটার নাম কি? তাগুত। বুঝেছেন? নিজের আইন, নিজের আইনকে প্রাধান্য দিতে চায়। সম্মানিত ভাইরা, দুঃখজনক হলেও কথাটি সত্যি যে আমরা আমাদেরকে জোর করে, জোরপূর্বক আল্লাহর আইনের বিরুদ্ধে আমাদেরকে পরিচালনা করেছিল এই জালিম সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে পারে নাই কিছু, আমরা সহ্য করেছি। আমরা মারির ভয়ে, তারপরে আপনার মামলার ভয়ে, ব্যবসা নষ্ট করে দেবে এই ভয়ে আমরা কিছু বলতে পারে নাই। কিন্তু তারা আমাদেরকে জোরপূর্বক আল্লাহর আইনের বিরুদ্ধে, আইনের মধ্যে আমাদের মানতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন দেখেন, জাতির পিতাকে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমাদের জাতির পিতা, তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই স্বৈরা শাসক বলেছে তোমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এটা বললেন, সে আমাদেরকে জোরপূর্বক আমাদেরকে ভালোবাসা আদায় করতে চেয়েছিল। আমাদেরকে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না, মনে রাখবেন। আপনারা আমাদেরকে মারির ভয়ে, আমাদের মামলার ভয়ে, আমাদের ব্যবসা ভয়ে, আমাদেরকে নির্যাতন করার ভয়ে, আমাদেরকে ভয় দেখিয়ে দেখে বলেছ তোমরা আমার বাবাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জাতির পিতা মানো, না হলে তোমাদেরকে হাজারো হাজার মামলা দিব। ছিল কিনা বলেন? আরো আস্তে কোন ছিল কিনা? কিন্তু সম্মানিত ভাইরা আমার, সে বলেছিল আমার বাবাকে জাতির পিতা বলো। আমরা ভয়ে অনেকে আলেমরা আমরা পর্যন্ত বলেছি যে জাতির পিতা মুজিবুর রহমান। কিন্তু দেখেন 5 আগস্টের পর থেকে আপনি জোর করে ভালোবাসা কখনো কিনতে পারবেন না। 5 আগস্টের পর থেকে আমরা দেখলাম যে সেনাবাহিনীর লোক আপনার কথা শুনতো, ওই সেনাবাহিনীর লোক আপনার বাবার ছবিটা টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। কথা বলেন না কেন? সেই তার বাবার শুধু তাই নয়, আমরা মিডিয়ার মধ্যে দেখেছি, আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা তোমার বাপের
ছবির পরে গোবর দিয়ে দিয়ে নিক্ষেপ করেছে, শুধু তাই না কাদা ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, থুতু মেরেছে তোমার বাবার। শুধু কি তাই, তোমার বাবার নামে যতগুলো মূর্তি বানিয়েছিলে প্রত্যেকটা শহরে শহরে সাথে সাথে মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। মনে রাখবেন ও জালেমরা, আপনাদেরকে বলছি শুনুন, যারা আপনারা জুলুম করেন, আপনারা যারা জালেম, মনে রাখবেন আল্লাহ কারোর যখন ধরে তখন ছাড়ে না। কথা বলেন না কেন? আল্লাহ দেখে এই মানুষটা কি করে, আস্তে আস্তে আল্লাহ কিন্তু ছাড়লেন যখন, কিন্তু ছেড়ে দেয় না। যখন ধরে আল্লাহ কায়দা মতো ধরে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, তার পিতাকে এইভাবে সব বর্জন করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যাকে আমাদের জাতির পিতা বানিয়েছেন, বলেন তো সেই লোকটা আমাদের এখনো অন্তরে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদের অন্তরে আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে ওদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন। এক শ্রেণীর মানুষ মসজিদের মধ্যে বসে রান চাবায় আর খায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওরা এখনো পর্যন্ত কালেমার ব্যাখ্যাটা বোঝে না। কথা বলেন না কেন? কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু তারা কালেমার মূল অর্থটা এখনো বোঝে নাই। তারা বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢোকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এত কি সহজ? জান্নাত কি মামুর বাড়ি? মামুর বাড়ি গেলাম, মামি দুধ দিলে আর কলা দিলে খেয়ে নিলাম। জান্নাতের পথেই কাটা বিছানো। আল্লাহু আকবার। জান্নাতের পথেই হলো রক্ত, জান্নাতের পথেই হলো কাটা। এই পথে ঢুকতে গেলে কষ্ট করতে হয়, মুমিনের পরীক্ষা দিতে হয়। চিল্লা এখন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই কালেমার ব্যাখ্যাটা বুঝুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তার মানে আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানি না। আল্লাহর বিরুদ্ধে যত আইন আছে, আল্লাহর বিপক্ষে যত আইন আছে, ওইগুলোকে আমরা বর্জন করি আর আল্লাহরটা মেনে নিই। এটার নাম হলো কালেমা। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি বলেন? এটার নাম হলো কালেমা। আল্লাহ পাক এই জন্য বলছে, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। তাদের দুইটা কাজ ছিল, একটা হলো আনি ইবুদুল্লাহ, তারা আল্লাহর আইন মানবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে। ওয়াজতানিবুত তাগুত, আর তারা শয়তানের আইনকে তারা বাদ দিবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কালেমার মানে কি? আল্লাহরটা মেনে নিবে আর শয়তানেরটা। আরো জোরে বলেন। আপনি নামাজ পড়লেন, আপনি কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালেমা পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনি আবার দিন কায়েম চান না, আপনি টাটকা মুনাফিক ছাড়া কিছু না। আপনারা কথা বলতে পারবেন না? টাটকা মুনাফিক হয়ে মারা যাবেন। আপনার ভিতরে নামাজ আছে, আপনার ভিতরে রোজা আছে, আপনার ভিতরে দান খয়রাত আছে, আপনার মধ্যে ফরজ পর্দা আছে। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার মধ্যে দিন প্রতিষ্ঠার কোনো নিয়ম কানুন নাই। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এইটা আপনি চান না। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি টাটকা মুনাফিক। আর মুনাফিকদের স্থান কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। কথা বলেন না কেন? আমরা কি মুমিন হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তুমি কলেমা পড়লে, আল্লাহর সমস্ত আইনকে মেনে নিলে, আর আল্লাহর সমস্ত আইনকে মেনে নিলে, আর তাগুতের সমস্ত আইনকে তুমি বাদ দিলে, এটার নাম হলো কালেমা। শুধু মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কালেমা মানা হয় না। আপনি যখনই কালেমা পড়েছেন, আল্লাহর এ টু জেড কোরআনের সমস্ত আইন মানতে বাধ্য। আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? আমার আলোচনায় বেজার হচ্ছেন নাকি?
বুঝতে পারছেন আমার আলোচনা? একটা উদাহরণ দিই, আপনারা কষ্ট পাচ্ছেন? দিব ভাই একটা উদাহরণ, এই কালেমার ব্যাখ্যা বোঝাতে যে আমার এই উদাহরণটা মনে পড়লো, আমি দিতে চাচ্ছি। আপনাদের দিক বিয়ে বলে তো, বিয়ে, একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ পড়ায় কি বলে? এই ছেলেকে কি বলে? অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে এত টাকা দিল মোহরে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি রাজি? এই কথা বলে কিনা বলেন? ছেলে কি বলে? আলহামদুলিল্লাহ কবুল, এটা বলে কিনা বলেন? তা আলহামদুলিল্লাহ কবুল যখন এইটা বলে, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, আমি জানি মনিরামপুরের লোক যশোরের মধ্যে সবচেয়ে কি শিক্ষিত লোক, সুবহানাল্লাহ বলেন। আমি জ্ঞানীদের জন্য বলছি, শোনো, এই কালেমা যখন কবুল করে নিয়েছে, বউ বাড়িতে নিয়ে আসছে, তার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে প্রথম রাত্রে স্ত্রী একটা লিস্ট ধরিয়ে দিয়েছে এরকম একটা সাদা কাগজের মধ্যে, যে স্বামী শোনো, এখানে শোনো, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, নারিকেল তেল, আমার শাড়ি, আমার থ্রি পিস, আমার মা বাবা আসছে তাদের জন্য কাপড় চোপড়, আমার মা বাবা আছে সেখানে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, A to Z এইখানে একটা লিস্ট করে দিয়েছে। আমার কথা বুঝেছেন? বুঝতে পেরেছেন? এবার স্ত্রী যখন দিয়েছে, স্বামী বলছে, আহা তুমি আবার এসব কি দিচ্ছ? তোমাকে যখন আমি কবুল করেছি, তোমাকে বউ হিসেবে কবুল করেছি, কি হিসেবে? এই সব কিনতে হবে, এই লিস্টে, এগুলো তো আমি কবুল করে নাই। স্বামী যদি এইভাবে বলে, বলেন স্ত্রী খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তখন যখন এই বলেছে, স্ত্রী বলছে ঠিক আছে, এটা বলে তার স্বামী চলে গেছে বাজারে প্রয়োজনীয় কাজে। বাড়িতে এসে দেখে যে স্ত্রী বাড়ি নাই। শুনছেন আমার কথা? বাড়িতে এসে দেখে যে স্ত্রী বাড়ি নাই। এবার স্ত্রীকে ফোন দিয়েছে, তুমি কোথায়? বলছে আমি আসি পাশে একটা বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে। কোথায়? বন্ধুর বাড়িতে। আজকের রাত থাকবো, আগামীকাল বাড়ি আসবো। কেমন হয় কথাটা? নতুন বউ, এক রাত পার হয়েছে, পরের দিন বন্ধুর সাথে রাত কাটাবে, এটা কি মেনে নিতে পারে কোনো স্বামী? পারে? 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 তখন বলছে, এ কেমন কথা, তুমি নতুন স্ত্রী, মানুষই তো আমাকে একটা সম্মানের ব্যাপার, তুমি এটা বলো কেন? তখন বলছে, শোনো, তুমি, তোমার সাথে যখন আমি কবুল করেছি, তো শুধু আমি তো কবুলে তোমার সাথে ঘর করব, তোমার সাথে রাত কাটাবো, এটা তো আমার কোনো কবুলের মধ্যে ছিল না, আমি তো অন্য পুরুষের সাথেও রাত কাটাতে পারি। স্বামী যদি ওইভাবে বলে, স্ত্রী যদি এইভাবে বলে, এই বিয়ে টিকবে? আরো জোরে বলেন, টিকবে? এক পর্যায়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়ে, বিচ্ছেদ হয়ে, তালাক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আর স্বামী যখনই কবুল করেছে, ওই কবুলের মধ্যে তার স্ত্রী হয়েছে, তার স্ত্রীর যত প্রয়োজনীয় জিনিস, তার শ্বশুর শাশুড়ির মা বাবার যত প্রয়োজনীয় জিনিস ওই কবুলের মধ্যে ঢুকে গেছে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত মুসলমান, খেয়াল করো, আপনি যখনই কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছেন, আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমার মধ্যে নামাজ ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে রোজা ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে দান, ওই কালেমার মধ্যে ফরজ পর্দা, ওই কালেমার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটাও ঢুকে গিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? কারা কারা রাজি আছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে? কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। তাকবীর দেন না কেন? আপনারা অখুশি হলেন? বুঝছেন আমার কথা? কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হবেন না। চিল্লায় কান ঠিক না বেঠি? আপনি শুধু নামাজ পড়বেন, আপনি শুধু রোজা রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করবেন, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। কতক্ষণ ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনের কিছু অংশ মানবা আর কিছু মানবা না। আল্লাহর কসম দিয়ে বলি, তুমি টাটকা মুমিন হতে পারবে না। এ কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, কাদের ডাক দিলেন? হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও, তোমরা একেবারে কমপ্লিট ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। তার মানে কি? একটা আইনও বাদ দেওয়া যাবে না। আল্লাহ যতগুলো আইনের কথা বলেছে, আল্লাহ যতগুলো বিধান দিয়েছে, সবগুলো মানার নাম হলো পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি যদি এখান থেকে একটা বানেন, একটা বাদ দেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা একেবারে কমপ্লিট ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। এবার একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন তো মশার সিজন, এখন যদি আপনাকে আমাকে ঘুম পড়লে মশা কামড়ায়, এই মশা থেকে বাঁচতে হলে আপনি আমি কি করব বলেন? মশারি টাঙাবো তো। এবার আপনি বলছেন হুজুর আমি তাহাজ্জুদ গুজরি, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর আমি আল্লাহওয়ালা লোক, কিন্তু মশারির মধ্যে ঢুকবো, কিন্তু ডান হাত বের করে দিয়ে ঘুমাবো। আপনার মশা মনে কিছু বলবে না? বলবে? বলবে। কোথায় কামড়াবে? আপনার পা, আপনার বাম হাত, আপনার শরীরটা সব মশারির মধ্যে, কিন্তু আপনি যখন ডান হাতটা বের করে দিবেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার ডান হাতে যেমন ভাবে মশা কামড়াবে, আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান আপনাকে একেবারে পরিপূর্ণভাবে মশারির মধ্যে ঢুকে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে যদি আপনি মশার কামড় থেকে বাঁচতে গেলে যদি পরিপূর্ণ মশারির মধ্যে ঢোকা লাগে, আল্লাহর বিধান থেকে আল্লাহর আইন মানতে হলে ওইরকম ভাবে আল্লাহর গোটা কোরআনটা আপনার জীবনে মানতে হবে। আমার আলোচনা বুঝছেন? কেউ বুঝছেন আমার আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই কথাই যে আমি এই কোরআন মানুষকে অন্ধকার থেকে, তাগুদের আইন থেকে আমি ওখান থেকে বের করার জন্য, আমি আল্লাহর আইনের দিকে, আল্লাহর আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে বাধা দেওয়ার জন্য জালিম সরকার কেন এই বিগত ধরে ফিরাউন থেকে শুরু করে নিয়া নমরুদ, আবু জহেল পর্যন্ত কোরআনে বাধা দিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন দিয়েছে কিনা বলেন? তো আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, আবু জহেল কাফের না মুসলমান? আরো জোরে বলেন কাফের না মুসলমান? কি কারণে কাফের বলতে পারবেন? ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে, ইসলাম না মানার কারণে। যদি আবু জহেল কাফের হয়, এখন যেটা কোরআনে বাধা দেবে বলেন ওইটা কি? ও কাফের। তাহলে এখন যদি আমি বলি আমার পর রাগ করবেন না আমার আল্লাহর পর করবেন? বলেন বলেন। আবু জহেল যদি কাফের হয়ে যায় কোরআনে বাধা দিয়া, এখনো পর্যন্ত যারা কোরআনে বাধা দিবে টাটকা কাফের ছাড়া কিছু হতে পারে না। আবু জহেল কোরআনে বাধা দিয়ে কাফের হয়েছে। বিগত 17 বছর ধরে আমরা এই মাইকের সামনে কথা বলতে পারতাম না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের কাছে টান মেরে মাইকটা কেড়ে ফেলাই দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? বক্তার ঘাড় ধরে স্টেজ থেকে বের করে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? যারা এই কাজ, এখন বক্তার কাছ থেকে মাইক কালটে আসবে, বক্তাকে ঘাড় ধরে নামায়া দিবে, এই বাংলার মুসলমান তোমার পাছাটা লাল করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আর কত বড় মস্তান, কয় 50 জায়গায় অনুমতি নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আর আল্লাহর আইনকে বাদ দিয়া সেখানে যার জমিন তার কোরআন বলতে দেয় না। আল্লাহ পাক বলছেন আবু জহেলকে যেমন অপমানিত করেছি তোদেরকে ওই রকম ভাবে অপমানিত করব। ঠিক কিনা বলেন? আবু জহেল সবচেয়ে জ্ঞানী ছিলেন, আবুল এহকাম নাম ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআনের বিরোধিতা করানোর কারণে, কোরআনকে অপমান করার কারণে আজকের আবু জহেল হয়ে গেল টাটকা আবু জহেল। ঠিক কিনা বলেন? মূর্খের পিতা হয়ে গেল। মিথ্যা বলছি আমি? এরকম ভাবে আজকের যারা আবু জাহেলের মতো কার্যকলাপ করবে, আজকের শুধু তাই নাই, কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেল এর নামে তার বাড়িটা আন্তর্জাতিক টয়লেটখানা বানানো হয়েছে কিনা বলেন? আমরা বলতে চাই এখন পর্যন্ত যারা এই কোরআনে বাধা দিয়েছে ওদের নামেও ওইরকম একটা আন্তর্জাতিক টয়লেটখানা হওয়ার দরকার আছে না? না। 32 নম্বর বাড়ি দেখছেন, কেউ কেউ আবেদন করেছে ওখানে একটা টয়লেট কেনা হোক হাসিনার নামে। যা করেছে সমস্ত আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে। কি দোষ ছিল তাদের? শুধু কি আল্লামা সাঈদীর দোষ ছিল? আমার নবীকে তারা নির্যাতন করেন নাই? শুধু কি নবীকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা নির্যাতন করেছে। ইমাম আবু হানিফাকে যখন ছাড়ার কথা হচ্ছে তারা বলছে ইমাম আবু হানিফাকে ছাড়া যাবে না। তাকে যদি ছাড়া হয় আবার আল্লাহর জমিনে যে আবার আল্লাহর কথা বলবে, আবার কোরআনের কথা বলবে, আবার তাওহীদের রিসালাতের দাওয়াত দেবে। কতক্ষণ ঠিক কিনা বলেন? ওইরকম ভাবে আল্লামা সাঈদীর কথা ওইরকম ভাবে
করেছে। আল্লামা সাঈদীকে যদি বের করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, এই সাঈদী সাহেব বাংলাদেশে যে আবার হিন্দুকে মুসলমান বানাবে, আবার এই সাঈদী সাহেব কোরআনের দাওয়াত দিবে, আবার এই সাঈদী সাহেব হিন্দুকে মুসলমান বানাবে, আবার যে এই জমিনে যে আল্লাহর রিসালাতের কথা বলবে। অতএব সাঈদী সাহেবকে বাঁচতে দেওয়া যাবে না। চিকিৎসার নাম করে মিথ্যা নাটক সাজায় বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলার মুসলমানের জবাব দেওয়া লাগে নাই, আবার আল্লাহ জবাব দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আবু জাহেলকে যদি এইভাবে অপমান করতে পারে আল্লাহ, এই পর্যন্ত যারা এখনো পর্যন্ত যারা বাংলাদেশে এরকম কোরআনের অপমান করবে, এরা টাটকা কাফির ছাড়া আর কিছু। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহর কথা ছাড়া একটা কথাও আমি বলবো না। প্রত্যেকটা কথা আমার কোটেশন দিয়ে বলছি, আমি কোট করে করে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আবু জাহেল বলেছিল, ও কাফেররা শুনে রাখো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা মুহাম্মাদের কোরআন শোনো না, আর মুহাম্মদ যেখানেই কোরআন পড়বে ওখানেই তোমরা হট্টগোল করবা, বাধা দিবা। এ কথা কার? আরো জোরে বলেন, এ কথা কার? আপনারা কি বাড়িতে কথা দিয়েছেন ভাবির সাথে, চাচির সাথে, যে আজকের একটা কথাও বলবো না, হুজুর মরে যাবে কথা বলতে বলতে? এরকম কিছু বলছেন নাকি? তা আপনারা কথা না বললে আমার গতি বাড়ে নাকি? তাহলে এই কথা কার? আবু জাহেলের কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কারণ যারা সামনে এরকম ভাবে কোরআনে বাধা দিতে আসবে, ও এরকম দৃশ্য তাদের হবে। চিল্লায় কান ঠিক কিনা? আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়া যদি কাফের হয়ে যায়, বর্তমান এর অতীতে যারা কোরআনে বাধা দিয়েছে, এখনো যারা কোরআনে বাধা দিতে চায়, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর ভাষায় এটা টাটকা কাফের ছাড়া কিছু হতে পারে না। এটা কি? আরো জোরে বলেন, কি? এটা টাটকা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আমার দিকে খেয়াল করে, একটু জেগে লা ইলাহা সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, তাহলে যারা কোরআনে বাধা দিবে এরা টাটকা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু দেখেন, মাঝে মাঝে আল্লাহর কোরআনে বাধা দিয়ে সে তো টাটকা কাফের হয়ে গিয়েছে। এটা আমার ভাষা না, আমার আল্লাহর ভাষা। তারা নির্যাতন করেছে, আলেম ওলাদেরকে মামলা দিয়েছে, নিরীহ মানুষদেরকে গ্রেফতার করেছে। 5 আগস্টের আগে এসেছিল স্ট্রং। কথা বলেন ঠিক না বেঠিক? 5 আগস্টের 11টার সময় বলছে, কর গুলি। কি কর? গুলি কর, সব মার, সিয়ার আমার। কথা বলে না। কে মারা গেল এটা তার দেখার বিষয় না, তার দেখার বিষয় ছিল এই সিয়ার আমার থাকবে। কিন্তু 11টার সময় এই পাওয়ার ছিল, দুপুর 2টোর সময় শুনলাম আর 45 মিনিট থাকার সময় তার হলো না। এ ক্ষমতা কার? আরো জোরে বলেন, এই ক্ষমতা কার? এই আল্লাহ সব পারে। আবার মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয় যে আমি আশেপাশেই ঘুরছি, যখন তখন ঠুস করে ঢুকে যেতে পারি। কথা বলেছেন? যখন তখন ঘুরতে পারে। আমরাও বলি, তুমি বাংলাদেশে এসে দেখো, তুমি ঠুস করে ঢুকলে তোমাকে ফুস করে ফাঁসির কাছে ঝোলানো হবে, ঠিক কিনা? আর পারবো না। বাংলার মানুষ তোমার পরে ঘৃণিত হয়ে গেছে। আমার মনে হয় তার নামে যে মানুষ নাম রাখবে বলে আমার সন্দেহ। বলছেন, হাসিনা নামে কেউ নাম রাখবে কি কারোর বাচ্চাদের? আমার সন্দেহ হয়। আচ্ছা বলেন তো, আপনার যদি সন্তান হয়, আমি যদি বলি যে ভাই আপনার ছেলের নাম আবু জাহেল রাখেন, রাখবেন? কেন রাখবেন না? ও কাফের, ওর নাম কেউ রাখে না। আল্লাহ পাক ঘৃণিত করে দিয়েছেন। এই কোরআনের বিরুদ্ধে লাগার কারণে তার নামটা ঘৃণিত হয়েছে। আচ্ছা ভাই, আপনার ছেলে মেয়ের দরকার নাই, মানুষ বাড়িতে কুকুর পোষে না, কুত্তা পোষে না? কুত্তা, বিড়াল এইগুলো পোষে কিনা বলেন? এই কুকুর যখন পোষা হয়, কুকুরের বিভিন্ন নাম দেওয়া হয় না? কালু, লালু, ঝোল্টু, এরকম নাম দেওয়া হয় কিনা বলেন? বুঝছেন আমার কথা? তাই এখন যদি আপনাকে বলা ভাই আপনার ওই কুত্তাটার নামটা কি রাখবেন আবু জাহেল?
কুত্তার নামও আবু জাহেল রাখবেন না, তাহলে কত ঘৃণিত হয়েছে। আমার বিশ্বাস সে যে নির্যাতন করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেভাবে লেগেছে, আল্লাহর দিন যে প্রতিষ্ঠা করতে গিয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরে পুরে তাকে কারেন্ট শট দিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, কি দোষ ছিল তার? কোরআনের কথাই তো বলেছিল। সে তো বলেইছিল যে কোরআন মানে আমি তাকে মানি, যে কোরআন মানে না তাকে আমি মানি না। চিৎকার দিয়ে কোন ঠিক না বেটি? সে আমার বাবাও হতে পারে, আমার দাদাও হতে পারে, যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা তাকে মানি না। কতক্ষণ ঠিক না বেটি? তাই তিনি এমন একটা ঘৃণিত হয়েছে, আমার মনে হয় দেখেন বাংলার জমিনে তার নামে মনে হয় কেউ নামও রাখবে না। আপনারা কি রাখবেন? রাখবেন আপনারা? কেউ রাখবে না। এমন ভাবে দেখছেন, আপনারা দেখছেন গতকাল তোর পার হয়েছে যে এই 32 নম্বর বাড়ির মধ্যে সব আয়না ঘর পেয়েছে। একটা বাচ্চা দেখলাম, নামটা খেয়াল আসছে না, দেয়ালে লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, এই লিখে বিদায় হয়ে চলে গিয়েছে। এরকম ভাবে অসংখ্য মানুষ খেয়ে সে ওইভাবে অত্যাচার করেছে, নির্যাতনের নির্যাতন চালিয়েছে এই স্বৈরাচার। আল্লামা সাঈদীকে শুধু মেরে ক্ষান্ত হয় নাই, আল্লামা সাঈদীর জানাজাটাও ঠিকভাবে পড়তে যায় নাই। কতক্ষণ ঠিক না বেঠে? শুধু কি তাই, যারা সাঈদ সাহেবের জানাজাটা পড়তে গিয়েছিল তাদের পথের মধ্যে গাড়ি ভাঙচুর করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই, ঝিকরগাছায় মুহাদ্দিস আবু সাঈদের নাম শুনেছেন কিনা? 1 টাকাও দুর্নীতি আছে নাকি? সেই লোকটা, এমন একজন লোক মারা গেল, রাতের গভীর আধারে তার জানাজার নামাজটা পড়তে হয়েছে। আমরা বলতে চাই বাংলার মুসলমান শুনে রাখো, যারা আল্লামার সাঈদীর যারা জানাজার নামাজ পড়তে দাও নাই, যারা মুহাদ্দিস আবু সাঈদের জানাজার নামাজ পড়তে দাও নাই, বাংলার জমিন থেকে তোমাদের নাম ইতিহাস থেকে আমরা বাদ দিয়ে দিব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? তাদের নাম আমরা দেখতে চাই না। যারা এই আলেম ওলামাদেরকে মেরেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, তাদেরকে আপনারা কি দেখতে চান? আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান না? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন। তাহলে আল্লাহ পাকের কথা, যেই কোরআনুল কারীম থেকে এই কোরআনে বাঁধা, আমি সেখানেই আছি। রব্বুল আলামিন দেখেন কি বলছেন। আমি একটা আয়াত আমি পড়েছি যে রসুলের মিশন কি ছিল। রসুলের মিশন, আমারও সময় যেহেতু কম, আমি বড় আকারে আলোচনা নেয়নি আজকের। আমি অন্য আলোচনা করতে চেয়েছিলাম, দেখলাম যখন আমার সময় কম তখন আমি এই আলোচনাটাই সিলেক্ট করলাম এখানে এসে, যেহেতু সময় কম। আল্লাহর নবীকে এই দুনিয়ায় কেন পাঠালেন এটা জানার দরকার আছে না নাই? আমি সে একটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। এই জমিনে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের মিশন কি ছিল এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠালেন সেই কথা রব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ বলছেন আমি নবীকে প্রেরণ করেছি। আমি নবীকে কেন নাজিল করেছি শোনো, আমি নবীর পরে একটা হিদায়াত দিয়েছি আর সত্য ধর্ম দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো সেই ধর্মটার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি নবীকে বাছাই করে করে একটা ধর্ম দিয়েছি, সেটার নাম হলো ইসলাম। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর বাছাই করা ধর্ম কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর বাছাই করা ধর্ম একটা, আর আছে কতগুলো হাজারো হাজার ধর্ম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন যে এ নবী আমি আপনার পরে একটা ইসলাম দিয়েছি, দিন দিয়েছি আর হিদায়াত দিয়েছি, আর সেখানে দুনিয়ায় অনেকগুলো ধর্ম রয়েছে। আলাদ-দীনি কুল্লি, ওই দিনগুলো সব ধর্ম থেকে তোমার পরে যে ইসলাম দিয়েছি, ওই ইসলামটা বিজয় করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তাহলে রসুলকে কি জন্য পাঠিয়েছেন? বলেন বলেন।
সবাই বলেন কি জন্য পাঠিয়েছেন? নবীর মিশন কি ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন। শুধু কি তাই? শুধু কি তাই? আল্লাহর নবীকে কেন দিন প্রচারের জন্য পাঠালেন? এবার একটু শুনুন, আপনাদের কাছ থেকে একটু প্রশ্ন দিতে চাই। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীর গায়ে যখন মশা পড়তো, আল্লাহর নবীর গায়ে মশা পড়লে আল্লাহ বলতেন আমার বিশ্ব নবীর গায়ে মশা লাগবে, এটা আমার ভালো লাগে না। কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন মশাটা তাড়াই দেওয়ার ব্যবস্থা করতেন। আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, একটু কান দিয়ে শুনুন, হৃদয় দিয়ে শুনুন। এরকম কথা কখনো শুনেছেন কি জানি না। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীর গায়ে মশা পড়লে আল্লাহ বলতেন আমার নবীকে মশা কামড়াবে, এটা আমার ভালো লাগে না। আল্লাহর নবীর গায়ে যখন রোদ পড়তেন আল্লাহ বলেন যে আমার নবীর গায়ে রোদ লাগবে, এটা আমার ভালো লাগে না। আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাই, যে বলেন তো, যে নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, যে নবীর গায়ে রোদ লাগলে ছায়ার ব্যবস্থা করেন, বলেন তো ওই নবী যখন তাইফের মাঠে রক্তাক্ত হলেন আমার আল্লাহ ছিলেন না? ছিলেন। তা কিছু বললেন না কেন? ওদিকে তো মশা পড়লে তাড়িয়ে দিচ্ছেন, রোদ লাগলে ছায়ার ব্যবস্থা করছেন, তাহলে আল্লাহর নবী তাইফের মাঠে রক্তাক্ত হলেন, কিছু বললেন না কেন? আল্লাহ মনে হয় ওই সময় ঘুমাচ্ছিলেন, একটু রেস্ট নিচ্ছিলেন। তা আল্লাহকে ঘুমান নাকি? আল্লাহ তো ঘুমের কথা দূরের কথা, আল্লাহ ঘুমের ঝিমটিটাও আল্লাহর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, যে নবীর গায়ে রোদ লাগলে ভালো লাগে না, ওই নবী তাইফের মাঠে রক্তাক্ত হলেন। শুধু কি তাই? উহুদের মাঠে দন্দান শহীদ হলো। শুধু কি তাই? শুধু তাই না, আল্লাহর নবী শিয়াবে আবু তালেবে যখন বন্দী ছিলেন আমার আল্লাহ ছিলেন না মনে হয়? তাহলে কিছু বললেন না কেন? এই কথা কি একটু ভাবার মনে চাই না? চাই ভাই, যে আল্লাহ নবীর গায়ে মশা পড়লে আল্লাহ তাড়িয়ে দিচ্ছেন, রোদ লাগলে ছায়ার ব্যবস্থা করছেন, সেই নবীকে মারছেন, নির্যাতন করছেন, তাও আল্লাহ কিছু বললেন না কেন? শুনুন, আজকের আসল রহস্যটা তো জানুন। আল্লাহর নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না। আল্লাহ বলছে হে নবী, আপনার যে মেন মিশন, আপনার যে মেন দায়িত্ব, আপনাকে দিন প্রচার করার জন্য, আমার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে পাঠিয়েছি। এই দিন প্রতিষ্ঠার জন্য আপনার জীবন থাকবে কি থাকবে না, এটা আমি আল্লাহর দেখার বিষয় না। বুঝছেন আমার কথা? এই দিন প্রতিষ্ঠা আপনারা করতে চান? চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা তো সব দেখেছি, আমরা বাবার শাসনও দেখেছি, কথা বলেন না কেন? আমরা স্বামীর শাসনও, চাচার শাসনও, কি বুবুর শাসন, সবার শাসন দেখেছি। একটা শাসন দেখতে বাকি আছে। বলেন তো এই শাসনটার নাম কি? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চললে কেমন চলে, এটা আমাদের দেখার বাকি আছে না নাই? কারা কারা রাজি আছে আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলুক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর নবীর মিশন কি? দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। এখন নবী আছে নাকি? এখন কারা দিন প্রতিষ্ঠা করবে? কালকের বরিশাল আলোচনা করছি, আমি বলছি কারা দিন প্রতিষ্ঠা করবে? বলে নবী প্রতিষ্ঠা করবে আর হুজুররা করবে। হ্যাঁ, আপনারা কিছু করবেন না। এক শ্রেণীর মানুষ বলে শুধু হুজুররাই ইসলাম মানবে, শুধু নামাজ পড়বে। আরে হুজুররা আপনাকে দিক নির্দেশনা দেবে। আমি কি আপনার কবরে যাব নাকি ভাই? আপনি কি আমার কবরে যাবেন? আপনার দায়িত্ব আছে না নাই? শুধু কি আলেমদের দায়িত্ব? সবার দায়িত্ব আছে। এই দিন কায়েম প্রতিষ্ঠা করতে যে আপনার জীবন যেতে পারে, আপনার চাকরি নষ্ট হতে পারে, আপনার ব্যবসা নষ্ট হতে পারে, তারপরেও কারা কারা দিন প্রতিষ্ঠা করবেন? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ পাক আমার সকল ভাইকে এই হাতগুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। এই আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমার সময় একেবারে শেষ, প্রায় 10টা পর্যন্ত আলোচনা, প্রায় আর 2 মিনিট আছে। আমি 2 মিনিটের মধ্যে আপনাদের একটা মেসেজ দিতে চাই। আপনাদের এটা সবার জানার একটা আগ্রহ আছে, হুজুর এই যে দিন প্রতিষ্ঠা করতে যে আল্লামা সাইদি আজকের দেশে, আজকে আমাদের মাঝে নাই। আমাদের বড় আশা ছিল আল্লামা সাইদি সাহেব আমাদের কাছে আবার একবার কোরআন বলুক, ছিল কিনা বলেন? এই যে মতিউর রহমান নিজামী, গোলাম আজম,
এই সমস্ত আল্লাহকে আবার কাদের মোল্লা এক এক করে এরকম মারা গেল, আরো কত মানুষ এই ছাত্ররা কত মারা গেল। এতে লাভ কি আপনাদের জানার দরকার আছে না নাই? এ কথা বলবেন কে? আরো জোরে বলেন কি, এই লাভ কি এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবী এরপরে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার এই দিন প্রতিষ্ঠা করতে যে তোমাদের চাকরি নষ্ট হয়ে যাবে, তোমরা মার খাবা, জেল কাটবা, তোমরা এইভাবে এক এক করে তোমরা একদিন তোমরা জালিমের কারাগারে তোমরা বন্দী হবা। কিন্তু তোমাদের লাভ কি জানো? এবার আল্লাহ পাক লাভের কথা বললেন, আমার সাথে পড়েন, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা দিন কায়েম করতে যে, দিন প্রতিষ্ঠা করতে যে যারা শহীদ হয়েছে, তাদের পরিবার শহীদ হয়েছে, শোনো শোনো তাদের কি লাভ। আল্লাহ বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু কি একটা গুনার কথা বললেন? যারা আলেম মঞ্চে বসে আছে সবাই বুঝবেন, জুনুব হলো বহু বচন আর জানবুন হলো এক বচন। জানবুন মানে একটা গুনাহ, আল্লাহ পাক এখানে জানবুন একটা গুনার কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুনুবাকুম, বহু বচন দিলেন। তার মানে আপনার আমার জীবনের যত গুনাহ রয়েছে সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন। শুধু কি তাই? শুধু কি জীবনের গুনাহ মাফ করবেন? শুধু জীবনের গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু জীবনের গুনাহ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা লাভ বলেন? আরো জোরে বলেন, কয়টা লাভ? কথা বলে না, কয়টা লাভ? কি করলে? দিন কায়েম করতে যে যদি আপনি শহীদ হয়ে যান, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার এই লাভটা আল্লাহ পাক দিবেন। সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন, আপনার জীবনের গুনাহ মাফ করবেন। শুধু জীবনের গুনাহ মাফ করবেন না, আপনার জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এই লাভ দুনিয়ায় কয়দিন বাঁচবো বলেন? আমার বাড়ির থেকে বারবার বলছে এরকম ধরনের কথা বলিস না, আমার বোন, আমার ফ্যামিলির লোকজন, যে হাসিনা যদি আবার ফিরে আসে তো ওই দিন বলে তুই বাঁচবি না। আমি কি বলেছি জানেন? আমি বলেছি অনেক মানুষ আজকের যশোরে যাচ্ছে, এই মাঝে জানেন আমার একটা মামাতো ভাইয়ের বউ ওয়াইফ হয়, এই যে হসপিটালের সামনে মারা গেছিল, আপনারা জানেন, টিরাকসাপাপুরে, তাজা একেবারে টাটকা। সে 1 মিনিট আগেও কি জানতো সে মৃত্যুবরণ করবে? 1 মিনিট আগেও জানতো না। আমি এরকম জবাব দিয়েছি। মানুষ যশোরে যেতে যে, সাতক্ষীরায় যেতে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে সে মারা যাচ্ছে, নিজেই জানতো না, কিন্তু সে জীবনে করলো কি? আল্লাহর দিন কায়েমের কোনো কাজে তার জীবনটাই লাগায় নাই। ওই মৃত্যুর কোনো লাভ নাই। কোরআনের কথা বলতে বলতে শহীদ হয়ে যাবে, জীবন চলে যাবে, এই মৃত্যুই আমার কাছে লাভবান। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক ছিল, কখন বলবো, আমার টাইম শেষ। যেহেতু এই কোরআনের মঞ্চে কথা বলতে অনেক সময় লাগে, কিন্তু আমি এই জন্য আজকের একটু অন্য বিষয়ে আলোচনা করছি, যেহেতু আমি বিষয় ভিত্তিক আলোচনা করি সব সময়। আজকের বেশি দীর্ঘায়িত আমি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কিনতে চান কে কে? আমাকে একটু হাত তুলে দেখান। সবাই জান্নাত কিনতে চান? এই জান্নাত কিনতে গেলে কি কি লাগবে এই কথা বলেছেন কে? অনেকেই মুস্কি মুস্কি হাসছে যে হুজুর মনে এবার অন্য লাইনে যাচ্ছে, এরকম কিছু নাকি? ভাই, এটা